বাবা, তুমি এভাবে চুপি চুপি ঘরের ভেতরে ঢুকে কি দেখছো গো? এই অভ্র, এখন কিন্তু নো দুষ্টুমি, হ্যাঁ? আমাদের বেরোতে হবে না। কার সাথে কথা বলছিলে তুমি? এই রে, কেস করেছে। ফোনে বলা কথাগুলো কতটা শুনেছো অভ্র? কি হলো? কার সাথে কথা বলছিলে তুমি? কেন জেলাস ফিল করছো তুমি? আরে বাবা কিছু না, আমি মায়ের সাথে কথা বলছিলাম। আমার এক কাজিনের বিয়ে বাড়ি নিয়ে কথাবার্তা হচ্ছিল, বুঝেছো? কাজিনের বিয়ে? তাহলে তুমি এখানে কি করছো? কিছু একটা ভাবছে মনে হয়। সত্যিটা বুঝতে পেরেছে নাকি? কেলো করেছে। আমি বাবা নিচে পালাই। অভ্র, তাহলে আমি নিচে যাচ্ছি, তুমি এসো তাড়াতাড়ি। বৌরানী, বৌরানী ঠিক আছে তো? কাঁদছিস কেন? এখন তো আমাদের স্বস্তির সময় হলি। শুনলি না তো দাদা ভাই বলল ইন্দিরা বেঁচে আছে, নিরাপদে আছে, সুস্থ আছে। কিন্তু বাবা, ছোট মা আমাদের সকলকে ছেড়ে ওখানে একা ভালো আছে, এটা তুমি কি করে বলছো? তুই আমার কথাটা বুঝতে পারলি না ওলি? তোদের ছোট মা একটা বড় আঘাত নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছে। হয়তো সেই আঘাতের যন্ত্রণা থেকে নিজেকে সামলাবার জন্য ওর একটু একাকিত্ব প্রয়োজন। ও ঠিক ঠিক নিজেকে সামলে নেবে। দেখিস ও আমাদের কাছে ফিরে আসবেই। ফিরে আসবে না, ছোট মা ফিরে আসবে না। ফিরে আসার হলে আমাকে ওভাবে ফিরিয়ে দিত না। একবার দরজাটা খুলে আমার সামনাসামনি হতে পারত। এই দাদা ভাই, তুই আমার একটু কথাটা শোন না রে। তুই আমাকে ওখানে নিয়ে যাবি রে? আমরা দুজনে কি একসাথে রিকোয়েস্ট করলে ছোট মা আমাদের ফেরাতে পারবি না। দেখবি ঠিক চলে আসবে আমাদের সাথে। কোনো লাভ নেই অলি। ছোট মার কাছে হয়তো আমাদের কোনো এক্সিস্টেন্সই নেই। না হলে ওভাবে কি বাবা, ও বাবা, কি হলো? তার কোনো খবর পাওয়া গেল? না বাবা, সেই সময় যখন নিজেকে সামলে নিতে পেরেছি তখন আর ফিরে যাবার কথা ভাববো না। ব্যাপারটা কিন্তু অত সহজ হবে না মা। এত দূর চলে আসাটাও তো অত সহজ ছিল না বাবা। আজ আমি বুঝতে পারছি পাণ্ডবরা তাদের রাজত্ব ফিরে পাওয়ার পর ধৃতরাষ্ট্র আর গান্ধারীর সঙ্গে কুন্তিও কেন বানপ্রস্থে চলে গিয়েছিলেন। কুন্তী সংসার ছেড়ে চলে গিয়েছিলেন কারণ তখন তার সময় হয়েছিল। কিন্তু মা, তোমার যে সেই সময় এখনো আসেনি মা। দেখো মা, সংসার যেমন তোমাকেও চায় তেমনি তুমিও তো। ওটা শুধু একটা মায়া বাবা। সত্যি কি তুমি চাও না? সত্যি কি তুমি চাও না? অসম্মান নিয়ে বাঁচতে চাই না বাবা। এর থেকে বোধহয় মৃত্যুও ভালো। কিন্তু তোমার ছেলে মেয়েরা, তারা তো তোমাকে সহজে ছেড়ে দেবে না। আমি জানি বাবা, আর জানি বলেই খালি এখান থেকে চলে যেতে চাই। বড় অভিমানী মেয়ে আমার ইন্দু। কতটা ক্ষত বুকে নিয়ে সে যে সরে গেছে সে তো আমি জানি। ওকে কিছুদিন নিজের মতো থাকতে দাও, ও ঠিক ফিরে আসবে। এভাবে ভেঙে পড়ো না দাদু ভাই। পারছি না যে রাঙামা। খালি মনে হচ্ছে
কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি। দাদা ভাই তোর কেন মনে হচ্ছে যে ছোট মা এ বাড়িতে আর কোনোদিন ফিরবে না? কি বলেছে তোকে ছোট মা, সত্যি কথা বলতো। যদি তেমন কিছু বলে থাকে তাহলে আমরা সবাই মিলে যাব, সবাই মিলে গিয়ে ছোট মাকে ফিরিয়ে আনবো। ছোট মা আমার সাথে কথা বলেনি অভ্র, আমার সাথেই। ওকে কিছুদিন নিজের মতন থাকতে দাও সাত্তকী। তারপর যার যা বোঝার সে ঠিকই বোঝে। ভালোবাসার টান এড়ানো কি এত সহজ? না রাঙামা, দোষটা আমাদেরই। আমরাই ছোট মার ভালোবাসা বুঝতে পারলাম। ছোট মার ফিরবে না গো, আর ফিরবে না। দিদি ভাই কাঁদে না। দেখো একটা কথা আছে না, যে দেবতা যে ফুলে তুষ্ট হন তাকে সেটা দিয়েই পুজো করতে হয়। মা, তুমি কি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝতে পারলাম না। ইন্দু যে আমারই মেয়ে নিখিল, ওর আত্মমর্যাদা বোধ ভীষণ তীব্র। তার মানে কি ছোট মা এ বাড়িতে আর কোনোদিন ফিরবে না? ফিরবে, ফিরবে। তার আগে তুমি বলো তো সাত্তকী, তুমি কি সত্যিই চাও যে ইন্দু ফিরে আসুক? এই প্রশ্নটা তুমি আমায় করছো রাঙামা? কেন করছি সেটা নিজেই বুঝে দেখো। তুমি একবার বলো, কি করলে ছোট মা ফিরবে? আমি তাই করব। ইন্দুকে ফেরাতে পারে শুধু একজনই সাত্তকী। সেই একজন হলো কনক। কনক, কনক, কনক ওঠো। এসো এসো এসো। কি ভাবছিস রে? এই হলো তোর স্বামীর পাঠানো গায়ে হলুদ। মরণ মুছে ফেললি যে। আমি তোমার দুটি পায়ে পড়ি মামি, এটা হতে দিও না, এ হয় না। হয় না মানে? হচ্ছেই তো রে। বেশ, তোমার আমাকে নিয়ে চিন্তা তো। আমার কোনো দায়িত্ব তোমাকে নিতে হবে না। আমি চলে যাব, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। চলে যাবি মানে? হ্যাঁ, খাইয়ে পড়িয়ে এত মানুষ করলাম, বড় করলাম, এত খরচ করলাম, সেটা সুদে আসলে না মিটিয়ে তুই চলে যাবি? আর আমি তোকে যেতে দেবো বলে ভেবেছিস রে কনক? রাঙমা, রাঙমা তুমি সত্যি বলছো? বৌরানী গেলে ছোট মা ফিরে আসবে? তাহলে আমি আজকেই যাব, আজকেই গিয়ে বৌরানীকে নিয়ে আসবো। তুমি দেখবে আমি গেলে বৌরানী আমাকে ফেরাতে পারবে না। ছোটদা ভাই, এই ছোটদা ভাই, আর সময় নষ্ট করবো না রে, চল তাড়াতাড়ি গিয়ে বৌরানীকে নিয়ে আসি, আয়। কিন্তু বৌরানী কোথায়? মানে গৌরানী ওর মামা বাড়িতে আছে। না না কাকুমণি। না মানে? তাহলে কোথায় গেল সে? ঠিক জানি না। বৌরানীর মামি বৌরানীকে কোথায় যেন একটা নিয়ে গেছে। তবে কি তবে? কি বলতে চাইছিস ঠিক করে বল অভ্র।
রাঙামা, আমার না ব্যাপারটা ঠিক লাগছে না। ঝিলমিল ওর মায়ের সাথে কথা বলছিল, আমি ঠিক শুনতে পারিনি, কিন্তু আমার আমার মন বলছে যে বৌরানী নিশ্চয়ই কোনো বিপদে আছে। সত্যি স্বামী পরিত্যক্তা একটি মেয়ের আমাদের সমাজে এমনি মুখ দেখাবার জায়গা থাকে না। কত রকম বিপদ যে তাকে সহ্য করতে হয়, আর কনকের মতো একটা মেয়ের ভাগ্যে এটা ঘটার ছিল না। থাক না মা, এ ব্যাপারে সার্থকীকে আমরা কেউ জোর করব না, কারণ আমরা চাই না যে এ বাড়িতে কনক ফিরে এসে আবার কষ্ট পাক। সার্থকী, সিদ্ধান্ত পুরোপুরি তোমার, তুমি ঠিক করো তুমি কি করবে। মা, আমার মনে হয় আমাদের সবার এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ সার্থকীকে একটু একা থাকতে দেওয়া উচিত। চলো চলো, আয়।